এবারে সেলগুলো যখন ফাটছে তখন ঘর বাস্ট হচ্ছে, ছাদ বাস্ট হচ্ছে, নিচে পড়ছে। এখানে বসে আছি, দেখছি দমদম করে ফাটতেছে। বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম আমাদের ঘরদোর সব আগুনে জ্বলতেছে যতটা। গোলার যে সেলগুলো সেগুলো আমাদের উঠানে এসে পড়ছে, মানে ওভার থেকে। ঘড়িতে ঠিক রাত ৯টা হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এবং স্থানীয়রা তারা যখন জড়ো হন জানতে পারেন বাড়িতে মজুত করে রাখা হয়েছে বাজি এবং সেই বাজি বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। আপাতত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, যার মধ্যে রয়েছে ৪জন শিশুও। আমি ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছি এবং পাথর প্রতিমার যে বাড়িতে এই ঘটনা ঘটেছে আমি আমার ভিডিও জার্নালিস্ট রণদীপকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে বিস্ফোরণের ফলে বাড়ির যে চাল সে চাল কার্যত উড়ে গিয়েছে এবং জানলা দরজা যা রয়েছে সমস্তটা ভেঙে চুরে একাকার রয়েছে। কি হয়েছিল? কি হয়েছে আমি বলতে পারবো না। আমি টিউশন করছিলাম, টিউশন ছেড়ে দিয়ে উঠেছি, এখানে বসে আছি, দেখছি দমদম করে ফাটতেছে। বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম আমাদের ঘরদোর সব আগুনে জ্বলতেছে যতটা। ঘটনাটা কিছু ওদের সঙ্গে আমার কোনো জড়িত না। সবসময় ঝগড়া ঝাঁটি ওই ওই বম নিয়ে, ওই নিয়ে একবার খুব ইয়ে হওয়ার পরে মারধর করতে এসেছিল আমাদের। আর আসার পরে আমরা আর ওদের সঙ্গে খুব করে মুগালা করছিল না। বছর 3 আগে হয়ে গেছে। এক হাত দূরেই যে ঘর সেই ঘরে এরম বিপজ্জনক ঘটনা ঘটলো। আপনার মা বললেন যে এতদিন ধরে জানা ছিল বিষয়টা, প্রশাসনও কি জানতো পুরো বিষয়টা যে এইভাবে বাজি মজুত করে রাখা হচ্ছে? প্রশাসন যদি না জানে তাহলে দীর্ঘ 10-11 বছর ধরে তো ব্যবসা চলতে পারে না। আর এর আগেও এই বিষয় নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু দিনকে দিন মানে ব্যবসাটা আরো উন্নতি লাভ করছে। তো গতকাল হঠাৎ করে আমি তখন খেলা দেখছিলাম, কালকে KKR মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা ছিল। খেলা চলাকালীন আমি মানে বিকট খুব জোরে একটা আওয়াজ হয়। এবার যেহেতু বাড়িতে সবসময় বাজির ব্যবসা, আমি প্রথম ভেবেছিলাম যে কেউ বাজি কিনতে এসছে আর তাকে টেস্ট করে দেখাচ্ছে, কিন্তু তারপরে দেখলাম যে গোলার যে সেলগুলো সেগুলো আমাদের উঠানে এসে পড়ছে, মানে ওভার থেকে। তারপরে আমি যখন পিছনভাবে ঘুরে যাই, ওদের বাড়ির উঠানে গিয়ে দেখি যে চন্দ্রকান্ত মানে মানে মালিকের স্ত্রী মানে সান্তনা এবং ওর একটা 6.5 মাসের বাচ্চা ছিল অস্মিতা, ওরা দুজনে অলরেডি পুড়ছে। মানে আমরা একদম অন দ্য স্পট চোখে দেখেছি। দেখেছি, মানে আমার বৌদি পুড়ছে আমি দেখেছি, আর আমার ভাইজিও পুড়ছে দেখেছি। আর আমার দাদার ছেলে মানে অর্ণব হচ্ছে, ও টিউশনে গিয়েছিল, আর টিউশন থেকে এসে ও যখন পটে উঠছে তখন ও মানে বুঝতে পারে যে ঘরে আগুন ধরে গেছে, মা পুড়ছে। ও এবার ছুটে আমাদের কাছে আসতে গেল যে কাকু আমার মাকে বার করে এই করো। এবারে চন্দ্রকান্ত তার বাবা অন্য একটা রুমে ছিল, এবারে উনি যেহেতু নাতি বৌমা টোমা সবাই আটকে পড়েছে, আর উনি কোনো কথা না ভেবে উনি আগে ভিতরে ঢুকে গেছে। এবার যেহেতু দাদু ঢুকে গেছে তখন চন্দ্রকান্ত দা তুষার দা বাইরে ছিল, ওরা মানে ভিতরে ঢোকার খুব চেষ্টা করছে। এবারে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সবাই তো মারা যেত একসঙ্গে। মেজা ওষুধ দিয়েছিল, কি করেছিল আমি বলতে পারবো না। কতদিন আগে পুলিশকে জানানো হচ্ছে? আমি ঠিক বলতে পারবো না সব খবর। মানে বছর 2-3 আগে একবার ওরকম হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল, এই পর্যন্ত জানি, তারপরে কি হয়েছে জানি না। বাচ্চাটার কথা আপনি বললেন যে পড়তে গেছিল, মানে ও হচ্ছে পোর্টের কাছ থেকে মানে কি করবে, ও উপরে যাবে না নিচের দিকে চলে আসবে এটাই ও ভাবছে। বা ও যখন দেখলো যে ওর দাদু চলে গেছে ভিতরে, ও তখন মামা করে ভিতরে ঢুকে গেছে। এবার আমাদের আর কিছু করার নেই, কারণ অলরেডি ওর অস্মিতা মানে চন্দ্রকান্ত তার মা খেয়ে চন্দ্রকান্ত তাকে এবং তুষার তাকে তো আমরা বার করছি। তখন আমি একা ছাড়া ওখানে কেউ ছিল না। তারপর আস্তে আস্তে 2-3 জন এলো, গ্রামবাসী এলো। তারপর যখন মানে আওয়াজটা যখন বিকট হচ্ছে, যখন ছাদ ভাঙা শুরু হলো, চিলেকটা ভাঙলো, তখন মিনিমাম ধরুন এখান থেকে লোক ঢোলাহাট মানে 10 কিলোমিটার, ঢোলাতে আওয়াজ শোনা যাচ্ছে। মানে চিন্তা করুন কত দূর পর্যন্ত বিকট আওয়াজটা হচ্ছে। বাচ্চারা যখন ভিতরে ঢোকার চেষ্টা করলেও তাকে আটকানো হয়নি। আটকানো কিভাবে যাবে, তখন তো অলরেডি মানে ডুম পুড়ছে। এবারে সেলগুলো যখন ফাটছে তখন ঘর বাস্ট হচ্ছে, ছাদ বাস্ট হচ্ছে, নিচে পড়ছে। তখন আর সেই মুহূর্তে আবার গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছে। এবারে সেই মুহূর্তে তার ঘরের ভিতরে ঢোকা আমাদের পক্ষে পসিবল ছিল না। তারপর এমনি গ্রামবাসী আসে জল দিয়ে। এর আগে কি কোনো ছোটখাটো ঘটনা ঘটেছে বাড়ির মধ্যে আগুন জ্বলে যাওয়া বা এরকম কিছু? না, কই আমরা দেখিনি। ওদের ঘরে হয়েছিল কি আমরা জানি না, আমরা ও বাড়ি যাই না, অলরেডি আমরা ও বাড়ি যাই। আপনাদের সঙ্গে চন্দ্রকান্ত বাবুদের সম্পর্ক কি ব্লাড কানেকশন? ব্লাড কানেকশন বলতে এমনি এটা নিয়ে এমনি মন কষাকষি ছিল, একটু ঝামেলা মতো হতো। তবে পারিবারিক সম্পর্ক রয়েছে? পারিবারিক একটু সমস্যা ছিল, কিন্তু সম্পর্ক পারিবারিক সম্পর্ক যেমন থাকে একটা ফ্যামিলির মধ্যে থাকে। তবে ওই কোনো কারণের জন্য হয়তো আমরা যদি প্রতিবাদ করতাম, ওরা বলতো যে না
আমাদের একটু ইনকাম হচ্ছে, পাড়া প্রতিবেশী আমাদের দেখে হিংসা করে। কিন্তু যে এটা কত বড় বিপদ ডেকে আনতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ আছে। চন্দ্রকান্ত বাবু আপনার সম্পর্কে কি জেঠুর ছেলে, মানে আমার দাদা হয়, মানে আমি নিজের জেঠুর ছেলে নয়, মানে আমি খুঁড়তো ভাই। মানে চন্দ্রকান্ত দাদার বাবারা 3 ভাই আর আমার বাবারা 3 ভাই, মানে উনি ওনার বাবার বড় ছেলে আর আমার বাবা বড়, তার আমি ছেলে একটা। এই গন্ডগোলটার সূত্রপাত কি নিয়ে, মানে কি নিয়ে গন্ডগোল ছিল? এই বম নিয়েই গন্ডগোল, যে ওটা করতে বারণ, আমাদের 5 বাড়ি মিলে সবাই বারণ যে ওদের ওইটা করা বলে অন্য ব্যবসা করো, এই ব্যবসাটা বন্ধ দাও। ওই নিয়ে আমাদের বাড়ি মারধর করতে আসতো সবসময় ওরাই, ভাই মিলে মানে ইয়ে করে আসতো, বৌমা টুমা সবাই মিলে এসে ঝগড়াঝাটি করতো। ওরা আমরা আর কিছু বলি তারপর। শুধুমাত্র এক নয়, একাধিক জায়গায় এই যে বাজে মজুদ, সেই বাজে মজুদ করে রেখেছে এই বণিক পরিবার। আমি যেমন ডান দিকে এই স্টোরটা দেখাচ্ছিলাম, আমি আমার ভিডিও জার্নালিস্ট রণদীপকে আবার বলবো বাঁ দিকে স্টোরটা দেখানোর জন্য। কার্যত ঘুমটিতে কিন্তু বাজি যে মজুদ তা কিন্তু করে রাখা হয়েছে, এবং শেষ মুহূর্তে যে সমস্ত বাজি লুকিয়ে ফেলার চেষ্টা চলছিল তা করতে কিন্তু একেবারে অক্ষম হয়েছিল। এবং আমি একদম বলবো এই মাঝখান থেকে যদি দেখানো যায়, ভিতরে কিন্তু এখনো স্টোর করা হয়েছে বাজি, এবং চারিদিকে আমরা দেখতে পাই যে বাজি তৈরির যে সমস্ত সামগ্রী তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এক নয়, একাধিক জায়গায় বাজি স্টোর করে রাখা হয়েছে, এবং এইভাবে বাজি স্টোর করে রাখার জন্য পুলিশের তরফে যে স্যাংশন বা লাইসেন্স সেটাও বা বণিক পরিবার কোথা থেকে পেল সেই নিয়ে উঠছে প্রশ্ন। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, যে একাধিক জায়গায় বাজি মজুতে বাজি তৈরির যে সামগ্রী তা কিন্তু পড়ে রয়েছে। আমি আবার একটু স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে দীর্ঘদিন ধরে এখানে বাজি তৈরি হতো, আপনারা জানতেন না কিছুই? জি না জানতাম না এখানে যে এত বড় কারখানা এরম ভাবে হয়ে আছে, আমরা জানতাম না। এক নয়, একাধিক জায়গা আমরা দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক যেদিকে দেখতে পাচ্ছি বণিক পরিবার সেখানে তাদের বাজি মজুত করে রেখেছে, এবং তাদের পাশের বাড়ির লোকজন বলছে যে বলতে গেলে এই নিয়ে গন্ডগোল তৈরি করতো। প্রশাসনের তরফে কেন নিশ্চুপ ছিল পুরো বিষয়টা নিয়ে? এই নিয়ে ছিল এই বিষয় যে সব জানাজানি হয়ে চেপেছিল, নাহলে এত বড় কারখানা এর ভিতরে হয় কি করে? প্রশাসন নিশ্চয়ই জানে, না জানলে এত বড় হয় কি করে এর ভিতরে? এই যে দুর্ঘটনাটা ঘটলো, কি হবে এগুলো? একদম, এই দুর্ঘটনার দায় কে নেবে? এই দুর্ঘটনার দায় নেবে পরিবার নেবে। কিছুক্ষণ আগে বণিক পরিবারের যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং সেই ছবিতে দেখা যাচ্ছিল যে বাড়ির যে ছাদ তা কিন্তু বিস্ফোরণের ফলে উড়ে গেছে এবং দরজা জানলা কার্যত ভেঙে পড়েছে। তবে শুধুমাত্র বাড়িতে নয়, যে জায়গায় এই বাজি ডাম্প করা হতো সেই কারখানা বা সেই স্টোরেও কিন্তু আমরা চলে এসেছি। আমি আমার ক্যামেরা পার্সন রণদীপকে আবারও বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে কালকে রাতের ঘটনা ঘটেছে এবং তারপরে প্রশাসনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বাড়িতে যেভাবে বেআইনিভাবে বাজি মজুত করা ছিল সে নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই এইভাবে একটি ফাঁকা জায়গায় যেখানে আশেপাশে সাধারণ মানুষ তারা বসবাস করে, সেই ফাঁকা জায়গায় কিভাবে এখনও যে বাজি তৈরির মশলা বা সামগ্রী তা পড়ে রয়েছে সেই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। আমি আরো একটু বলবো আর ক্যামেরা পার্সনকে আমার একটু অন্যদিকে ছবিটা দেখানোর জন্য। দেখুন যেভাবে পুলিশ এখানে নিরাপত্তা দিচ্ছে না, সাধারণ মানুষ তারা কিন্তু কার্যত এখানে একটা পিকনিক স্পট বানিয়ে ফেলেছেন বা দর্শনীয় স্থান বানিয়ে ফেলেছেন, যে এখানে কি আসলে হতো এবং তা দেখতে কিন্তু তারা সকাল থেকে এখানে চলে আসছেন। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব, যে এই যে এখানে ঘুরে ঘুরে দেখছেন, কি এমন দেখার বিষয় আছে? দেখছি এখানে একটা বিস্ফোরণ ঘটেছে, শুনছিলাম কিছু লোক মারা গেছে এখানে, আমরা দূর থেকে এসেছি, দেখতে এসেছি। এই যে এতদিন ধরে বেআইনি ভাবে বাজি মজুদ ছিল, সে ঘটনা কি জানা ছিল আপনাদের? না, আমরা জানতাম না যে এখানে এইরকম একটা কারখানা আছে, বাজি কারখানা আছে, জানি না। আর যখন জানতে পারলেন এই ঘটনাটা, তখন কি মনে হয়েছিল? এটা খুব খারাপ জিনিস, নিন্দনীয় জিনিস, খারাপ জিনিস যে আমাদের এখানে আছে, আমরা জানতাম না। কতটা আতঙ্কিত এখন আমরা যে মারা গেছে, আমরা দূরে বাড়ি আমাদের, আমরা কি বলবো বলুন। এবার আমরা জানি যে এটা মরে গেছে, এটা খুব খারাপ জিনিস। একদমই, সাধারণ মানুষ স্থানীয়রা তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ পাথর প্রতিমার বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জায়গা, যে ঘটনাস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে দেখতে আসছেন, এবং যে বাজি মজুত রয়েছিল এবং বাজি তৈরির যে সমস্ত মশলা এখনো পড়ে রয়েছে সেই নিয়ে প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছেন।